হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নোমান, অটোমোটিভ ওনার ফাউন্ডার। আমরা আজকে টয়োটা প্রিয়াসের এস-সেফটি প্লাস 2017 সালের গাড়িটা নিয়ে কথা বলবো। টয়োটা প্রিয়াসের বেসিক্যালি প্যাকেজগুলো 2017 সালের এই গাড়িগুলোতে প্যাকেজের যে ডিফারেন্সেস বা ভেরিয়েন্সগুলো হয়, আমি চেষ্টা করবো আজকে সেই ইস্যুসগুলো দেখা দেওয়ার জন্য। টয়োটা প্রিয়াস বেসিক্যালি আপনি যদি খেয়াল করে দেখেন, এস প্যাকেজ একটা গাড়ি আছে, দেন এস টয়োটা সেফটি সেন্স একটা গাড়ি আছে, দেন এস সেফটি প্লাস বলে একটা গাড়ি আছে, দেন এস ট্যুরিং একটা গাড়ি আছে। এই প্রত্যেকটা গাড়িরই চেসিস কোড হচ্ছে গিয়ে ZBW50। এর বাইরে কিন্তু আপনি প্রিয়াসে কিন্তু ZBW51 প্যাকেজের একটা গাড়ি চেসিসের গাড়ি আছে, যেটার মধ্যে এ দিয়ে শুরু হয়, এ ট্যুরিং এরকম গাড়ি আছে। যাই হোক, আমরা আজকে শুধু কথা বলবো এস প্যাকেজ, এস সেফটি সেন্স এবং এস সেফটি প্লাস এস ট্যুরিং প্যাকেজ নিয়ে। বাংলাদেশ সবচেয়ে পপুলার যে সেগমেন্টের গাড়িটা সেটা হচ্ছে এই ZBW52 যে গাড়িটা। এ ট্যুরিং বা এ প্যাকেজের গাড়িগুলোও পপুলার, বাট যেহেতু এটা থেকে ZBW51 বা এ প্যাকেজের গাড়িগুলোর ডিউটিটা একটু বেশি, তার কারণে এটা একটু সস্তা একটু পাওয়া যায়, এটা একটা প্রধান কারণ। আর ফিচার্স অপশন ওয়াইজ মোটামুটি একই রকমই থাকে, যার কারণে এই গাড়িটা বাংলাদেশে খুব বেশি পপুলার হয়েছে। এখন এস আর এস সেফটি সেন্স বা এস সেফটি প্লাস প্যাকেজের গাড়িগুলোতে বেসিক্যালি কী কী ডিফারেন্সগুলো থাকে সেটা আমি দেখাই দেবো। আপনি যখনই একটা প্রিয়াস দেখবেন, পারচেস করার যখন ডিসিশন নেবেন, তখন অপশনসগুলো একটু বুঝে নেবেন, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। যেমন প্রথম অপশন হচ্ছে গিয়ে এই টয়োটা সেফটি সেন্সটা, যেটা উইন্ডশিল্ডের সাথে দেওয়া আছে। এটা এখন ম্যাক্সিমাম গাড়ির সাথে চলে আসে, বাট এস সেফটি সেন্স যে প্যাকেজের গাড়িটা আছে সেটাতে এই অপশনটা থাকবে। এখন আমরা অনেক সময় একটু কনফিউজড হয়ে যাই, হয়তো কোনো সেলার বলছেন যে এটা এস সেফটি সেন্স, বাট সেফটি সেন্স নাই। তো আপনাকে গাড়িটা যদি আপনি ফিজিক্যালি না দেখেন, অ্যাটলিস্ট গাড়িটার ছবিটা দেখে আপনি কনফার্ম করে নেবেন যে আপনার গাড়িটাতে এস সেফটি সেন্স বা টয়োটা সেফটি সেন্স ফিচারটা আছে কি না। তো এইটা কিন্তু টয়োটার এই ZBW50 সিরিজের যেটা এস ট্যুরিং, যেটা টপ প্যাকেজ, সেই প্যাকেজের গাড়িতেও কিন্তু অনেক সময় এই টয়োটা সেফটি সেন্স ফিচারটা আসে না। কারণ কিছু কিছু গাড়িতে আপনি এস ট্যুরিং সিলেকশনের গাড়িতে দেখবেন যে আপনি নর্মাল আসতেছে, আপনার এই ফিচারটা নাই। আপনার কিছু কিছু গাড়ি দেখা যাচ্ছে যে রাডার ক্রুজ কন্ট্রোল অপশনটা থাকে না। তো এই অপশনটা দেখে নেবেন, কারণ অনেক এস প্যাকেজের গাড়িতে টয়োটা সেফটি সেন্সটা থাকে না। যেটাতে থাকবে সেটাকে এস সেফটি সেন্স বলবো আমরা। আরেকটা যেটা ফিচার থাকে সেটা হচ্ছে গিয়ে আপনার এই জিনিসটা, যেটা হচ্ছে পার্কিং সেন্সর। এটাকে আমরা ইন্টেলিজেন্স ক্লিয়ারেন্স সোনার বলি, বা আমরা অনেকে এটা পার্কিং সেন্সর নামে। যেমন এই গাড়িটাতে এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে আছে, এখানেও একটা আছে। সামনের এই গাড়িটাতে আপনার যে পার্কিং সেন্সরটা আছে, অনেক সময় আমরা একটু কনফিউজড হয়ে যাই এই জন্য যে এস সেফটি প্লাস বা এস সেফটি সেন্সের গাড়িতেও কিন্তু এরকম পার্কিং সেন্সর আছে। এই দুটো থাকবে না। আপনার শুধু যখন এটা দেখতেছেন এই পার্কিং সেন্সরটা থাকেই, তাহলে আপনি যদি মনে করেন যে ওটা এস সেফটি প্লাস, এটা ভুল হয়ে যাবে। কারণ এইটাতে এই সেফটি পার্কিং সেন্সরগুলোর সাথে আপনার অ্যাডিশনাল, যদি আপনি এই সামনের ফেন্ডারটার সাথে যদি দেখেন, এই বাম্পারটার এখানেও কিন্তু আপনার পার্কিং সেন্সর দেওয়া আছে। এস সেফটি প্লাসের ইস্যুটা হচ্ছে গিয়ে এই পার্কিং সেন্সরগুলো তো থাকবেই, সামনে চারটা। সামনের আপনার যে ফেন্ডারটা, এই ডান পাশে বাম পাশে দুটোতে আপনার কিন্তু এরকম করে আপনার পার্কিং সেন্সর থাকবে। ঠিক একইভাবে পিছনে চলে আসুন একটু। আপনি যদি খেয়াল করে দেখেন, পেছনেও আপনার এই ফেন্ডারটাতে একটা পার্কিং সেন্সর দেওয়া আছে, এইখানেও একটা পার্কিং সেন্সর দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে, এখানেও। তার মানে এস সেফটি প্লাস প্যাকেজগুলোতে সাধারণত এরকম সামনে পিছনে আর ফেন্ডারের সাথে মিলে প্রায় 8টার মতো পার্কিং সেন্সর থাকে, যেটা কিন্তু ইউজুয়ালি এস সেফটি সেন্স প্যাকেজে থাকবে না। আপনি অনেকগুলো এস ট্যুরিং প্যাকেজের গাড়িতেও কিন্তু আমরা পার্কিং সেন্সর পাবো, হয়তো এরকম 4টা না থাকলেও দুই পাশে 2টা পার্কিং সেন্সর থাকবে। বা এস সেফটি সেন্স প্যাকেজেও, ইভেন এস প্যাকেজেও আপনার পার্কিং সেন্সর আসতে পারে, বাট এই পার্কিং সেন্সরগুলো বাই ডিফল্ট যেটা শুধুমাত্র এস সেফটি প্লাসে আসবে, টোটাল 8টা, সামনে 4টা,
পেছনে 4টা। তো এই 8টা 2টা 10টা, সরি 1 2 3 4 5 6 12টা এসএফটি প্লাসে টোটাল 12টা পার্কিং সেন্সর থাকবে। তো যেই প্যাকেজের গাড়িতে 12টা পার্কিং সেন্সর থাকবে সেটা এসএফটি প্লাসেই আসবে। আর ইউজুয়াল আপনার এস সেফটি সেন্স বলেন বা এস বলেন অথবা এস টুরিং বলেন, সবগুলোতে আপনার হেডল্যাম্প, ফগ লাইট এগুলো সব একই রকম থাকে, এলইডি দিয়ে আসে। ফগ লাইটটা অনেকে কনফিউজ হয়ে যান, ফগ লাইটটা কিন্তু অনেক এস টুরিং বা টপ প্যাকেজের গাড়িতেও আসে না। তো ফগ লাইটটা ইস্যু না, বাংলাদেশে এটা 7,500 বা 8,000 টাকা খরচ করলে লাগানো যায়, আর ওভারঅল কোনো চেঞ্জেস আসে না। ঠিক আছে, এবার আমরা একটু ভিতরের দিকে যাই। আমি জানি না কেন অনেকেই হয়তো একটু কনফিউজড হয়ে যান যে এস সেফটি সেন্স প্যাকেজ আর এস সেফটি প্লাসের মধ্যে কোনটা নিব। ভাই, আপনার যদি কোনো কারণে যদি মনে হয় যে আমার বাজেট ওয়াইজ আমার এস প্যাকেজের গাড়িটাই হচ্ছে এবং এই পার্কিং সেন্সর বা টয়োটা সেফটি সেন্সটা খুব বেশি রিকোয়ার্ড না, সেক্ষেত্রে আপনি এস প্যাকেজের গাড়ি নিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আপনার যদি এই স্পেসিফিকেশন বা রিকোয়ারমেন্টগুলোই প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এস সেফটি প্লাস নেওয়াটা বেটার হবে। সো কনফিউশনটা যাতে না হয় সেটার জন্য আমি এই ভিডিওটা করার চেষ্টা করতেছি। এখন বাকি এস সেফটি প্লাস বা এস সেফটি সেন্সের সিটিং অ্যারেঞ্জমেন্ট বলেন বা রুম সাইজ বলেন বা সিটের ফ্যাব্রিকের কথা বলেন, ওভারঅল ইন্টেরিয়ারের ইস্যুসগুলো বলেন, আপনি যদি লাইটস, তারপরে এই সব অপশনস ফিচারগুলো সব কিছুই কিন্তু আপনার অ্যাজ ইট ইজ আপনার থাকবেই সব গাড়িতে একই রকম। এস সেফটি প্লাস প্যাকেজে কয়েকটা জিনিস অ্যাডিশনাল আসে, যেমন আমি যেটা আগে বলছিলাম, আপনি এস নেন অথবা এস সেফটি সেন্স প্যাকেজ নেন বা অন্য যে কোনো প্যাকেজের গাড়ি নেন, দেখবেন যে আপনার গাড়িতে এই স্টিয়ারিং মিডিয়া কন্ট্রোল বা লেদার স্টিয়ারিং হুইল এই সব কিছু আসে, বা এই অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল এই অপশনটা সহ সবগুলো গাড়িতে আসতেছে। কিন্তু এস সেফটি প্লাসে যেটা ইম্পর্টেন্ট ফিচার, যেটা কারণে এই গাড়িটাকে এস সেফটি প্লাস বলি আমরা, সেটা হচ্ছে এই ইন্টেলিজেন্ট পার্কিং অ্যাসেস। তো এই পার্কিং অ্যাসেস ফিচারটা থাকবে অ্যাডিশনাল, আপনি পাবেন যেটা, সেটা হচ্ছে হেডস আপ ডিসপ্লে। সো এস সেফটি প্লাস প্যাকেজে আপনি হেডস আপ ডিসপ্লে পাবেন। হেডস আপ ডিসপ্লেটা কি, আপনি যদি খেয়াল করে দেখেন, এই জায়গাটাতে ড্যাশবোর্ডের এই জায়গাটাতে আপনার একটা আলাদা ব্লক আছে। এই ব্লকটার মধ্যে বেসিক্যালি কী থাকে আমি দেখাই, আমি এটা প্রজেক্ট করে আপনার উইন্ডশিল্ডে, যে আপনার গাড়ির আপনার খেয়াল করে দেখা যাচ্ছে, এটার মধ্যে থাকবে হচ্ছে কি আপনার স্পিডোমিটারটা দেখাবে, প্লাস আপনার এখানে আপনার ড্রাইভিং প্যাটার্নটা এবং ব্যাটারির ইস্যুসগুলো এখানে দেখা থাকবে। তো এটা চাইলে আপনি এখান থেকে অফ করতে পারেন, তিনটা অপশন থাকে, শুধু স্পিডোমিটারটা থাকবে। আমি একটু ড্রাইভ করে একটু দেখাই দিই, তাহলে মনে বেটার হবে বুঝতে। দেখাবো একটু, এটা হচ্ছে স্পিডোমিটারটা। জানি না তো ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা। এই উইন্ডশিল্ডে আপনারটা থাকবে, প্লাস এটার সাথে এই অপশনটা যোগ হয়ে যাবে। ওকে, এটা আপনার উইন্ডশিল্ডে প্রজেক্ট করবে। এটাই হচ্ছে হেডস আপ ডিসপ্লে। তো এই অপশনটা সহ যদি থাকে, সেটা একমাত্র আপনার এস সেফটি প্লাস প্যাকেজের গাড়িতেই থাকবে। আনফর্চুনেট বিষয় হচ্ছে গিয়ে টয়োটা প্রিয়াসের এস টুরিং প্যাকেজের গাড়ি, যেটা টপ প্যাকেজের গাড়ি, ওই গাড়িটাতেও কিন্তু এই হেডস আপ ডিসপ্লেগুলো থাকে না, যেটা এই প্যাকেজের গাড়িগুলোতে আপনি পাবেন। সো যাদের কাছে এই দুইটা ফিচার খুবই ইম্পর্টেন্ট বা আপনারা পছন্দ করেন, তারা চাইলে এই প্যাকেজের গাড়ি যেহেতু একটু বাজেটটা বেশি হয়, সেটা না নিয়ে আপনি এস সেফটি প্লাস নিতে পারেন। কারণ এস টুরিং প্যাকেজের গাড়িতেও কিন্তু আপনার এই হেডস আপ ডিসপ্লে বা পার্কিং অ্যাসেস নাও থাকতে পারে, এবং ম্যাক্সিমাম গাড়িতে আমরা এটাই দেখি। এনিওয়ে, বাকি ফিচার্স অ্যান্ড অপশনসগুলো আপনি
এস টুরিং বা সেফটি সেন্স বা এস প্যাকেজের গাড়ির মতো একই। তো আপনি কোন প্যাকেজের গাড়িটা প্রেফার করতেছেন, অ্যাকর্ডিং টু ইয়োর বাজেট আপনি সেটা ঠিক করে নেবেন। আর আবার আজকের ভিডিওটাতে আমি একটা জিনিস চেষ্টা করলাম, সেটা হচ্ছে গিয়ে এই এস প্যাকেজের যে গাড়িগুলো আছে সেগুলো ডিফারেন্সগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো আপনারা যারা প্রিয়াস কেনার প্ল্যান করছেন তাদের জন্য ডেফিনেটলি এই ভিডিওটা খুবই ইউজফুল হবে আশা করি। আর আমাদের সাথে ইউটিউবে এবং ফেসবুকে আমাদের এই প্ল্যাটফর্মগুলোতে আপনারা কমিউনিকেট করতে পারেন। হোয়াটসঅ্যাপে আমাদের সাথে দ্রুত কন্ট্যাক্ট করতে পারবেন। আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমরা আরও বেশি মোটিভেটেড হয়ে আপনাদেরকে আরও ভিডিও প্রোভাইড করার জন্য। আমাদের মাধ্যমে যদি আপনারা প্রি অর্ডার করে অথবা আমাদের স্টক থেকে প্রি বুক করে গাড়ি কিনতে চান, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে আপনি ভিজিট করতে পারেন। সেখানে আমাদের সকল গাড়িগুলো বা স্টকের গাড়িগুলো সম্পর্কে আপডেট দেওয়া আছে। এবং বারবার যেটা আমি প্রেফার করি সেটা হচ্ছে কি, আমার আসলে মার্কেটে যখন আমি যাই কোনো কিছু পারচেস করতে, তখন আমি চেষ্টা করি যে ইউজুয়ালি মার্কেট প্রাইসে একটা জিনিস প্রোডাক্ট পারচেস করে নিয়ে আসার জন্য। তো আমি এইভাবে জিনিসটা ডেসক্রাইব করি যে আপনি একটা 10 টাকা একটা মার্কেট প্রাইসে একটা প্রোডাক্ট আছে, কোনো কারণে আপনি এটা যদি আশা করেন যে 10 টাকার প্রোডাক্টটা 5 টাকায় পেয়ে যাবেন, এই এক্সপেকটেশন রাখাটা ভুল হবে। ঠিক একইভাবে আবার আপনি 10 টাকার প্রোডাক্টটা আপনি 15 টাকায় কিনবেন, এটাও আপনার জন্য জাস্টিফাইড হবে না। তো এই জাস্টিফাইড প্রাইসে গাড়িটা কেনার জন্য আপনাকে ডেফিনেটলি প্রত্যেকটা গাড়ির অকশন শিটটা ভেরিফাই করে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। আর এই ফ্যাসিলিটিটা অলরেডি আমাদের ফেসবুক, আপনি যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করেন দেখবেন যে ওইখানে আমরা মাত্র 800 টাকার বিনিময়ে আমরা প্রত্যেকটা গাড়ির জেনুইন যে ট্রু রিপোর্ট অকশন শিটটা আছে সেটা আমরা আপনাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করতেছি। তো এখানে পেমেন্ট গেটওয়েতে আপনি চাইলে বিকাশ, নগদ বা মোবাইল ব্যাংকিং সার্ভিস দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। কার্ড, যে দেশের যতগুলো ব্যাংকের কার্ড আছে সবগুলোতে আপনি করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ইউজফুল হবে। তো আজকে এ পর্যন্তই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।